হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি মেকআপ আর্টিস্ট হেলেন। আজকে অনেক দিন পরে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো সামনে যেহেতু পুজো আসছে, তো পুজো মানে একটু সাজুমুজু করা, একটু সাজুগুজু করে একটু বের হওয়া। তো তার জন্য আমি সবার আগে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি একটা আইব্রো কিট নিয়ে আমার আইব্রোসটাকে খুব সুন্দর করে ড্র করে নিচ্ছি। আর পিছনে আমার হাজব্যান্ড, আমি মেকআপ করতে বসলে তার ডেইলি রুটিন, তার বাইরে যাওয়ার টাইম হয়ে যায়, তাই সে রেডি হয়ে সে বাইরে চলে গেছে। তারপর আমি আমার মেকআপটাকে আবার কন্টিনিউ করলাম। তারপর হচ্ছে আমি একটা কনসিলার দিয়ে আমার আইব্রোসটাকে একটু ড্র করে নিচ্ছি এবং একটা সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি। এখন একটা আমি ইবারলির কনসিলার নিয়ে নিব এবং ওই কনসিলারটা আমি আমার আইলিডের উপরে অ্যাপ্লাই করে একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। দেন আমি একটা বিউটি গ্লাজেটের একটা আইশ্যাডো প্যালেট নিয়েছি। ওখান থেকে আমি একটা অরেঞ্জ শেড নিয়ে আমি আমার আইলিডের উপরে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর একই শেড থেকে আমি মেরুন একটা কালার নিব। মেরুন কালারটা নিয়ে আমি আমার ক্রিজ লাইনের উপরে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিব, যাতে কোনো রাশ লাইন না দেখা যায়। দেন আমি একই প্যালেট থেকে একটা পিচ কালার নিয়ে, যে আমি মেরুন কালারটা দিয়েছিলাম ওই কালারের উপরে আমি পিচ কালারটাকে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে একটা কালার নিয়ে আসবো। তো এভাবে কালার নিয়ে আসার পর আমি যেহেতু একটু লাইট একটা স্মোকি আই করতে চাচ্ছি, তো এটার জন্য আমি একটু কাজল দিয়ে নিচ্ছি। তো কাজলটা এলোমেলো হলে কোনো সমস্যা নেই, আপনারা পরে একটা ব্রাশ দিয়ে এটাকে খুব সুন্দর করে ব্লেন্ড করে নেবেন। তো এরপর আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি এবং যাতে কোনো রাশ লাইন না দেখা যায় তার জন্য হচ্ছে আমি একটা ব্রাউন কালার নিয়ে আমি ওই কাজলের উপরে জাস্ট হালকা করে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা শেষ আমার। এখন আমি একটা প্রাইমার নিয়ে নিব। তো প্রাইমারটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তো এভাবে করে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিতে হবে। দেন আমি কালার কারেক্টার নিয়ে নিব। তো কালার কারেক্টার যেহেতু আমার একটু ডার্ক সার্কেল আছে, তো আমার কালার কারেক্টারটা ইউজ করতে হয়। তো যাদের আমার মতো ডার্ক সার্কেল আছে, প্লিজ আপনারাও কালার কারেক্টারটা ইউজ করে নেবেন। আর কালার কারেক্টারটা দেওয়ার পরে আমি একটা ছোট্ট বিউটি ব্লেন্ডার দিয়ে ওটাকে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করা শেষ। তো ব্লেন্ড করার পরে আপনারা কখনো সহজে ফাউন্ডেশনটা আগে অ্যাপ্লাই করবেন না। আমি আরেকটা কালার কারেক্টারের কিট নিয়ে নিয়েছি। ওখান থেকে আমার শেডের 2 শেড লাইট আমি একটা কালার নিয়ে আমি ওই কালার কারেক্টারের উপরে দিয়ে নিয়েছি। তারপর আমি ওটাকেও বিউটি ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। এখন হচ্ছে আমি খুব সুন্দর করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তো ফার্স্ট আমি আমার হাতে দিয়ে নিয়েছি, আমি ডিরেক্ট আমার ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি। তো ওই বিউটি ব্লেন্ডার দিয়ে অল্প অল্প নিব আর ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। তারপর একটা বানানা লুজ পাউডার নিয়ে নিয়েছি। বানানা লুজ পাউডারটা দিয়ে আমি আমার মেকআপটাকে বেক করে নিয়েছি। তারপর একই প্যালেট থেকে আমি ওই যে অরেঞ্জ কালারটা ফার্স্ট ইউজ করেছিলাম আমার আইলিডের উপরে, ওই কালারটা আমি আমার চোখের নিচে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি কাজল দিয়ে নিব। তো কাজল দিয়ে দেওয়ার পরে আমি ওটাকেও সুন্দর করে ব্রাউন কালার দিয়ে ব্লেন্ড করে নেব। তো এইভাবে করে ব্লেন্ড করার পরে আমার আই লুক কমপ্লিট। এখন হচ্ছে আমি ব্রাশ দিয়ে যে ডাস্টগুলো ছিল সেগুলোকে ঝেড়ে খুব সুন্দর করে ক্লিন করে নেব। তারপর যেহেতু আমার ফেসটা একটু মোটা, তো কন্ট্রোল করতে হবে, তাই আমি টেকনিকের একটা কন্ট্রোল কিট নিয়ে নিয়েছি। ওখান থেকে আমি ব্রাউন শেডটা নিয়ে আমি আমার ফেসটাকে খুব সুন্দর করে কন্ট্রোল করে নিচ্ছি। তো যেহেতু আমার জ লাইনটা একটু মোটা, তো তার জন্য আমি জ লাইন, আমার নোজটাকে কন্ট্রোল করে নিয়েছি। তারপর হচ্ছে একটা ব্লাশ দিয়ে আমি আমার চিকে ব্লাশগুলো সুন্দরভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। তো অ্যাপ্লাই করার পরে আমি একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিব। এভাবে করে আমি সুন্দর করে আমার ফেসে সেটিং স্প্রে অ্যাপ্লাই করে এখন আমার ফেভারিট পার্ট হচ্ছে হাইলাইটার। তো এখন আমি খুব সুন্দর করে আমার ফেসে হাইলাইটারগুলো অ্যাপ্লাই করে নিব। তো হাইলাইটার না দিলে কিন্তু মেকআপটা একদমই ফুটবে না, তো হাইলাইটারটা দিয়ে নিতে হবে। তারপর আমি একটা জ্যাকলিনের মাস্কারা নিয়ে নিয়েছি এবং মাস্কারাটা আমি খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপরে আমি একটা লিপ লাইনার নিয়ে আমার লিপটাকে খুব সুন্দর করে ড্র করে একটা রেডিশ লিপস্টিক দিয়ে নিয়েছি। এখন আমার ফাইনাল লুক দেখুন আপনাদের কেমন লেগেছে। যদি আমার ভিডিও ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করেন, শেয়ার করেন এবং আমাকে ফলো করেন। আজকে এই পর্যন্তই, টাটা।